স্বরূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। গেল ঈদের দিনের পর থেকে শুরু করে গতকাল, বিশেষ করে গতকাল থেকে রাজধানীমুখী হতে শুরু করেছে নগরবাসী। ঈদের ছুটিতে যারা বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু আবারও ফিরতে শুরু করছে। বিশেষ করে রাজধানী ঢাকায় কিন্তু ঈদের ছুটি হয়তোবা শনি থেকে রবিবারের পর বিশেষ করে আরও কর্মমুখী হয়ে উঠবে রাজধানী ঢাকা। তবে এই মুহূর্তে কিন্তু বেসরকারি অনেক প্রতিষ্ঠানই কিন্তু আসলে খোলা রয়েছে, যে কারণে অনেকেই ঢাকামুখী হতে শুরু করেছে। এবং আজকের যে পরিস্থিতি, গতকালের তুলনায় আবারও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু সড়কে যান চলাচল কিন্তু বেড়েছে। যেমনটি গত সময় বাড়ার সঙ্গে সঙ্গে মূলত কিন্তু রাজধানী ঢাকা আবার তার আগের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু ফিরে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি পবিত্র ঈদুল ফিতরের যে দীর্ঘ ছুটিতে কিন্তু নগরবাসী পরিবারের সঙ্গে ঈদ কাটাতে ঢাকার বাইরে গিয়েছিলেন এবং ঢাকার বাইরে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গিয়েছিলেন এবং সেই ঈদ কাটানোর আমেজ শেষ করে আবারও কিন্তু রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে। এবং ফিরার সঙ্গে সঙ্গে যদি বলা যায়, গতকাল পর্যন্ত কিন্তু সড়কের বিভিন্ন জায়গার হোটেল থেকে শুরু করে বিভিন্ন কিছু বন্ধ ছিল। তবে এখন সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজধানীতে বিশেষ করে বাস টার্মিনালগুলোতে কিন্তু মানুষ ফিরছে। ঢাকামুখী মানুষের যাত্রীদের যে ঢল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই ঠিক তারই পাশাপাশি কিন্তু রাজধানী ঢাকাতেও এক ধরনের যে গণপরিবহন বন্ধ ছিল, শুধু কেবলমাত্র রিক্সা, মোটরসাইকেল এবং ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলোই দেখা যাচ্ছিল। তবে এখন সময় বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু আমরা লক্ষ্য করেছি গণপরিবহনগুলো চলতে শুরু করেছে এবং সেখানে মানুষের উপস্থিতিও কিন্তু আসলে রয়েছে। এছাড়া যদি বলা যায়, হাসপাতালগুলো থেকে শুরু করে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অনেক প্রতিষ্ঠান কিন্তু আসলে খুলতে শুরু করেছে। এবং নগরবাসীও কিন্তু ধীরে ধীরে ঢাকামুখী যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ঢাকামুখী শুরু করেছে। এবং মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু চোখে পড়ার মতোই আসলে সময়ের সাথে সাথে বাড়ছে। বিশেষ করে দূরপাল্লার থেকে যারা ঢাকার উদ্দেশ্যে আসছেন না, নগরবাসী যারা ঢাকার বাইরে গিয়েছিলেন, তারা কিন্তু বিশেষ করে গাবতলী, সাইদাবাদ, মহাখালী বা বাস টার্মিনালগুলোতে কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং সেই ভিড় সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক রূপে ফিরতে যে আনুষ্ঠানিকতা বা কিংবা যে প্রক্রিয়াগুলো আছে, সবগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো লক্ষ্য করছে। গেল দুদিন গতকালের আগ পর্যন্ত কিন্তু আমরা আসলে সড়কে গণপরিবহন উপস্থিতি লক্ষ্য করিনি। তবে গতকাল থেকে আজ কিন্তু এখন আমরা লক্ষ্য করেছি যে গণপরিবহনের সংখ্যা কিন্তু আসলে সড়কে বাড়ছে এবং সেই সঙ্গে সিএনজি রয়েছে, এমনকি ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলোও কিন্তু রয়েছে, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়িগুলোও কিন্তু এখন সড়কে চলতে দেখা যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনাদের যুক্ত করেছি যেখানে দেশ সীমান্ত লাইভে, যেখানে দেখানোর চেষ্টা করছি রাজধানী সড়কের যে সর্বশেষ অবস্থা।